চলো আমরা লাস্ট ডে যেখানে শেষ করেছিলাম তো সেখান থেকে আজকে এগোবো। ওকে, আজকেও অনেক ভালো ভালো প্রবলেম হবে। দেখো প্রবলেমটার দিকে নজর দাও, খুব ভালো একটা প্রবলেম বলেছে। এ রেক্ট্যাঙ্গুলার প্লেট অফ সাইডস এ অ্যান্ড বি, এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, is suspended from a ceiling by two parallel strings of length L। এই যে এখানে যে একটা স্ট্রিং রয়েছে সেইটার লেন্থ L, এখানে আর একটা স্ট্রিং রয়েছে সেইটার লেন্থ L, রাইট? ফিগারে যেটা দিয়েছে, the separation between the string is D। দেখো separation between the string is D, the plate is displayed slightly, দেখো the plate is displayed slightly in its plane keeping the string tight। মানে প্লেটটা, দেখো প্লেটটা এইরকম ভাবে রয়েছে, এইখানে একটা আর এইখানে একটা স্ট্রিং রয়েছে এবং একে আমি স্লাইটলি ডিসপ্লেসড করেছি। স্লাইটলি, যদি স্লাইটলি ডিসপ্লেস করি তাহলে ও এরকম এরকম এসএইচএম করবে, এবং যদি এসএইচএম করে তাহলে এর টাইম পিরিয়ড কত সেটা বার করতে বলেছে। আচ্ছা দেখো এই প্রবলেমটা অনেক ভাবে করা যায়, অনেক ভাবে করা যায়। এবার এই প্রবলেমটাতে লক্ষ্য করো, এই প্রবলেমটাতে লক্ষ্য করো আমরা এই প্লেটটাকে সামান্য ডিসপ্লেসড করেছি, সামান্য ডিসপ্লেসড করেছি। যদি সামান্য ডিসপ্লেস করি আমি সেই ডায়াগ্রামটা ড্র করছি। দেখো আমি যে ইয়েটা ড্র করছি সেটা এরকম, এটা ধরো আমার এল এর অরিজিনাল ইয়ে ছিল, আমি একে সামান্য ডিসপ্লেস করেছি মানে এই এই আহা বড় হয়ে গেল বেশি, আচ্ছা একটু কেটে দিই, এই এই বুঝতে পারছো, এরকম সামান্য ডিসপ্লেস করেছি এবং এই লেন্থটা হচ্ছে এক্স। দেখো এই যে এইটুকু লেন্থ, এইটুকু লেন্থ এইটা হচ্ছে এক্স, ঠিক? এবার এই অ্যাঙ্গেলটা থিটা, দেখো এই অ্যাঙ্গেলটা থিটা। এবার একটা কথা বলো, এইখান দিয়ে কাজ করছে এমজি, তাহলে এই বরাবর যে টেনশন কাজ করছে সেই টেনশনের দুটো কম্পোনেন্ট, দেখো সেই টেনশনের দুটো কম্পোনেন্ট। ওকে, এই দিকে একটা কম্পোনেন্ট আর এই দিকে একটা কম্পোনেন্ট। ট্রুলি স্পিকিং সিমিলারলি এরও দুটো কম্পোনেন্ট হবে, এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট। লক্ষ্য করো আমি এই পুরো সিস্টেমটাকে এই দিকে ডিসপ্লেস করিয়েছি, তাহলে বলো তো এই দিকে যদি আমি সামান্য ডিসপ্লেস করে ছেড়ে দিই ও আবার এই দিকে আসবে। বলতে পারবে ও আবার কেন এই দিকে আসবে? বলতে পারবে আবার কেন এই দিকে আসবে? তার কারণ দেখো এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা, সিমিলারলি এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা। এখানে যদি টেনশন টি কাজ করে এখানেও টেনশন টি কাজ করবে, তাহলে এই দিকে থাকবে টি কস থিটা, এই দিকে থাকবে টি কস থিটা, সিমিলারলি এই দিকে থাকবে টি সাইন থিটা, এই দিকে থাকবে টি সাইন থিটা। তার মানে ভেবে দেখো আমি যদি এই দিকে এক্স
সরাই, তাহলে এই যে টি সাইন থিটা, এই যে টি সাইন থিটা, এই দুটো আমার এই দিকে আবার ফোর্স দিয়ে বডিটা আগে যেখানে ছিল সেইখানে আনার চেষ্টা করবে। তাহলে এই যে 2t sin থিটা, মানে t sin থিটা 2t sin থিটা, এইটা রেস্টোরিং ফোর্স হিসেবে কাজ করবে। দেখো এই যে t sin থিটা আর t sin থিটা, এইটা রেস্টোরিং ফোর্স হিসেবে কাজ করবে। যদি রেস্টোরিং ফোর্স হিসেবে কাজ করে, তাহলে এই দিকে হচ্ছে আমার রেস্টোরিং ফোর্স, তাহলে এফ রেস্টোরিং ফোর্স আমি লিখতে পারি 2t sin থিটা। আবার ওপর দিকে টি কস থিটা, এদিকেও টি কস থিটা, নিচের দিকে এমজি। পুরো বডিটা না ওপর দিকে মুভ করছে না নিচের দিকে মুভ করছে, তাহলে 2t cos থিটা ইকুয়াল টু এমজি। এবার এই দিকে চলে এসো, এদিকে দেখো কি বলেছে, এখানে বলেছে the plate is displaced slightly। স্লাইটলি যদি ডিসপ্লেসড এর কথা বলে, তাহলে এই এক্সটা স্মল, ভেবে দেখো এই এক্সটা স্মল হলে এই থিটাটাও স্মল। যদি থিটা স্মল হয় তাহলে সাইন থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা, আর কস থিটা ইকুয়াল টু 1, অলমোস্ট ইকুয়াল টু। এইটা হয় আমাদের মানে ফর্মুলা। দেখো এইটা হয় আমাদের ফর্মুলা। এবার ট্রুলি স্পিকিং এইখান থেকে আমরা এইটাকে লিখতে পারি 2t সাইন থিটার জায়গায় লিখতে পারি থিটা। দেখো 2t সাইন থিটার জায়গায় লিখতে পারি থিটা। আবার ওকে, এইখান থেকে t ইকুয়াল টু mg বাই cos থিটা, ইনফ্যাক্ট 2 mg বাই cos থিটা। আচ্ছা দাঁড়াও, আমরা না এইটাকে এখনই লিখবো না, থিটা পরে লিখছি। আমি কি করছি, আমি 2 t এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, mg বাই 2 সাইন থিটা বাই cos থিটা tan থিটা, 2 2 কাটলো, mg tan থিটা। এটা হচ্ছে এফ রেস্টোরিং ফোর্স। দেখো এটা হচ্ছে এফ রেস্টোরিং ফোর্স। এবার সত্যি কথা বলতে থিটা স্মল, যদি থিটা স্মল হয় তাহলে আমরা লিখতে পারি tan থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু সাইন থিটা। এই তোমরা বুঝতে পারছো তো? হ্যালো, তোমরা বুঝতে পারছো তো? দেখো সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু থিটা ইকুয়াল টু অলমোস্ট ইকুয়াল টু কি বলে, বলো 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 বলো, tan থিটা। এবার মন দিয়ে শোনো, এইখান থেকে আমি যদি এই ট্রায়াঙ্গেলটার কথা বলি, এই ট্রায়াঙ্গেলে এইটা থিটা, এইটা এক্স, এইটা এল, তাহলে আমার সাইন থিটা কি আসছে এক্স বাই এল। তাহলে এখান থেকে আসছে এক্স ইকুয়াল টু এল সাইন থিটা। দেখো এক্স ইকুয়াল টু এল সাইন থিটা, তো সেখান থেকে আমার সাইন থিটা কি আসছে এক্স বাই এল। এবার সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু থিটা ইকুয়াল টু tan থিটা অলমোস্ট ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। তো এখানে আমি লিখছি mg, এই tan থিটার জায়গায় থিটা বসাচ্ছি, থিটার জায়গায় সাইন থিটা বসাচ্ছি, সাইন থিটার জায়গায় x বাই এল বসাচ্ছি। এবার এইটা মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমি অ্যাক্সেলারেশন পাচ্ছি। এবার একটা জিনিস দেখো, ট্রুলি স্পিকিং এই যে টি সাইন থিটা 2t সাইন থিটা, এই যে এফ রেস্টোরিং, এইটা বাঁ দিকে কাজ করছে। হ্যালো দেখো
এইটা বাঁ দিকে কাজ করছে, আর আমার এই যে এক্সটা আমি ডিসপ্লেস করিয়েছিলাম ডান দিকে, এক্সটা আমি ডিসপ্লেস করিয়েছিলাম ডান দিকে। তাহলে তোমরা আমাকে বলো তো এই এ আর এক্স এদের ডিরেকশন কি সেম না অপোজিট? এ আর এক্স এদের ডিরেকশন কি সেম না অপোজিট? বলো। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? দেখো, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো। হ্যাঁ স্যার। ওকে, তাহলে বলো তো এ আর এক্স এর ডিরেকশন যদি অপোজিট হয়, আমি এখানে একটা মাইনাস সাইন দেব। তাহলে এখন আমার এইটা হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে এটা যদি ওমেগা স্কোয়ার হয়, তাহলে বলো এখান থেকে আমি টাইম পিরিয়ড কি লিখতে পারি? 2π√L/G। দেখো এটাই আমার আনসার আছে। এবার তোমরা আমাকে অনেকেই বলতে পারো যে দাদা এইখানে যে ডি, এ, বি এই ভ্যালুগুলো দিয়েছে, এই ভ্যালুগুলো দিয়েছে, সেগুলো তো কাজেই এলো না, তাই না? দেখো এখানে যে ভ্যালুগুলো দিয়েছে, দেখো সেই ভ্যালুগুলো তো কাজেই এলো না। আচ্ছা, এই ভ্যালুগুলো কাজে না আসার কারণটা শোনো, ভেবে দেখো। যদি রিজিড বডি হয় তাহলেই ওর ডাইমেনশন গুলো আমাদের কাজে লাগবে, যদি পয়েন্ট পার্টিকেল হয় তাহলে আমাদের সেই ডাইমেনশন গুলো কাজে লাগবে না। আবার বলছি, যদি রিজিড বডি হয় তাহলেই আমার ডাইমেনশন গুলো কাজে লাগবে, আর যদি রিজিড বডি না হয় তাহলে ডাইমেনশন গুলো কাজে লাগবে না। এবার যদি রিজিড বডি হয় তাহলে যদি লিনিয়ার মোশন করে তাহলে সেখানে রিজিড বডির কোনো গল্প নেই, কিন্তু সেটা যদি রোটেশন করে তাহলেই রিজিড বডির গল্প আছে। কিন্তু এইখানে আমরা কি করেছি, একে যদি স্লাইটলি এইভাবে মুভ করাই তাহলে এই রিজিড বডিটা এই স্ট্রেট লাইনে এইভাবে এইভাবে মুভ করছে, তার মানে এ রোটেট করছে না। তাহলে রোটেট করছে না বললেই আমরা বুঝবো যে মোমেন্ট অফ ইনারশিয়ার কনসেপ্ট আসবে না, মানে ও যে রিজিড বডি সেটা আর দরকার নেই। তাহলে তুমি আমাকে এই কথাটা বলতে পারতে, এই যে এই ডেটাগুলো যদি নাই ইয়ে থাকতো, আমি এরকমও তো করতে পারতাম যে এইখান থেকে একটা এল লেন্থ থেকে একটা এম মাস ঝুলছে, দেখো এল লেন্থ থেকে এম মাস ঝুলছে, করলেও তো একই জিনিস হতো। তাকে জাস্ট আমি এইরকম ভাবে ছেড়ে দিয়েছি, ও এরকম এরকম দুলছে, আমি তোমাকে বলতাম ইয়েস তুমি সেটাও করতে পারতে, আমি তোমাকে বলতাম ইয়েস তুমি সেটাও করতে পারতে। দেখো আমি তোমাকে বলতাম ইয়েস তুমি সেটাও করতে পারতে, করে দেখো, ওইটা করেও তুমি একই জিনিস পাবে, ওইটা করেও দেখো তুমি একই জিনিস পাবে। ঠিক, এই প্রবলেমটা একটা ইজি প্রবলেম ছিল। এবারে এই মানে বইয়ের এই সিভির যে কটা দুর্দান্ত প্রবলেম আছে তার মধ্যে এই প্রবলেমটা ওয়ান অফ দা বেস্ট। দেখো যে কটা দুর্দান্ত প্রবলেম আছে তার মধ্যে এই প্রবলেমটা ওয়ান অফ দা বেস্ট। এই প্রবলেমটা আমাকে তোমাকে পুরোটা বোঝাতে হবে, একটু ক্যালকুলেশন পার্ট আছে, তোমরা আমার সাথে করবে। কি বলেছে দেখো, all surfaces shown in the figure are frictionless। এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামে বলেছে all surfaces are frictionless, the mass of the cart is capital M, that of the block is small m, and the spring has a spring constant K. Initially the cart and the block are at rest and the spring is stretched through a length x naught. When the system is released, find the amplitude of the simple harmonic motion of the block and the car as seen from the road. As seen from the road. Okay? Find the time periods of the two simple harmonic motion. আচ্ছা, তোমাদের কেউ কি এটা ফিগার আউট করতে পারছো যে কেন দুটোই এসএইচএম করবে? হ্যাঁ, একটাতে সাথে স্প্রিং জুড়ে আছে, তো আমি বলতেই পারি যে সে এসএইচএম করবে। দেখো সে এসএইচএম করবে। আচ্ছা,
তো আমি এই প্রবলেমটা সলভ করার জন্য আমি পরের জায়গাটায় চলে যাচ্ছি, তার কারণ এখানে তোমাদের ডায়াগ্রামটা ড্র করলে তোমরা বুঝতে পারবে। দেখো দেখো আমি ডায়াগ্রামটা ভালো করে বুঝিয়ে বুঝিয়ে ড্র করছি। সবার প্রথমে দেখো এই যে কার্ড, দেখো কার্ড, রাইট? আমি স্পেসে ড্র করছি, স্পেসে। এবার দেখো এইটা ধরো এর ন্যাচারাল লেন্থ, এইটা ধরো এর ন্যাচারাল লেন্থ। তার মানে এই স্প্রিংটা যখন এই অবস্থায় আছে, কে আর মাস এম আর এটা ক্যাপিটাল এম। দেখো এই স্প্রিংটা যখন এই অবস্থায় আছে তখন কেউ মুভ টুভ কিছু করছে না। এবার প্রবলেমে চলে এসো। প্রবলেমে বলেছে দেখো এই স্প্রিংটাকে স্ট্রেচড করা হয়েছে। দেখো এই স্প্রিংটাকে স্ট্রেচড করা হয়েছে থ্রু আ লেন্থ এক্স নট, এক্স নট স্ট্রেচড করা হয়েছে। মানে ট্রুলি স্পিকিং এইটাকে এইখান থেকে ধরো এইরকম স্ট্রেচড করা হয়েছে, এইটা ধরো এক্স নট স্ট্রেচ করা হয়েছে, ঠিক এইটা স্ট্রেচ করা হয়েছে। এবার এই অবস্থায় একে ছেড়ে দেওয়া হয়েছে। এবার বলো তো এইখানে যদি কোনো ফ্রিকশন না থাকে, এই যে এই স্মল মাস আর ক্যাপিটাল মাস এর যে সারফেস, এখানে যদি কোনো ফ্রিকশন না থাকে তাহলে ওপরের ব্লকটা এই দিকে আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিচের ব্লকটা কেন মুভ করবে বলতে পারবে? নিচের ব্লকটা কেন মুভ করবে? পুরো সিস্টেমটা ধরলে স্প্রিংটা তো, স্প্রিং ফোর্সটা তো ইন্টারনাল, সেন্টার অফ মাসের যে সেন্টার অফ মাসের অবস্থানটা এক জায়গায় রাখার জন্য ওটা উল্টো দিকে মুভ করবে। তুমি এটা ঠিক বলেছো, তুমি তো ম্যাথমেটিক্যালি বললে, আমাকে ফোর্স দিয়ে বোঝাও। তুমি যেটা বলেছো সেটা আসবে একটা সময়, কিন্তু আমাকে ফোর্স দিয়ে বোঝাও। শোনো ভালো করে, একটু ডিটেলে যদি ঢুকি, দেখো এই তোমরা আমার সাথে এক এক করে বলো, এই যে এই স্প্রিংটা কম্প্রেস না ইলংগেটেড? সবুজ পজিশনে, গ্রিন পজিশনে বলো। কম্প্রেস, ইলংগেটেড। তাহলে এই দিকে আমার একটা ফোর্স লাগবে কে এক্স নট, লাগবে কি লাগবে না যদি একে রিলিজ করে দেওয়া হয়? এবার বলো এই যে কার্ডটা, কার্ডটার সাথে এইটা এরকম জুড়ে আছে না, মানে এইরকম, হ্যালো দেখো এইরকম জুড়ে আছে না? তাহলে এইটা যদি জুড়ে থাকে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টেও তো এই স্প্রিংটা এই দিকে কে এক্স নটে টানবে। হ্যালো, বুঝতে পেরেছো? এইখানে তো জুড়ে আছে, তাহলে এও তো ওকে এই দিকে কে এক্স নটে টানবে, একদম টানবে। এইবার ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা ঘটবে একই সাথে এই মাসটা এই দিকে মুভ করবে আর এই টোটাল কার্ডটা, এই যে টোটাল কার্ডটা এ এই দিকে মুভ করবে, ঠিক? এবার শোনো, এ মুভ করতে করতে আবার মাঝখানে আসবে, তখন এর ভেলোসিটি থাকবে, তখন কার্টেরও এই দিকে ভেলোসিটি থাকবে। মাসের যদি এই দিকে ভেলোসিটি থাকে তাহলে কার্টের এই দিকে ভেলোসিটি থাকবে। আবার এই মাসটা একদম এদিকে কম্প্রেসড অবস্থায় এসে থেমে যাবে, তখন এই টোটাল কার্ডটাও সামনের দিকে গিয়ে থেমে যাবে। তোমরা কি বুঝতে পারছো? তারপরে আবার এই মাসটা যখন এই দিকে আসবে, কার্ডটা তখন এই দিকে যাবে, মানে একটা এদিকে গেলে আর একটা এদিকে যাবে, একটা এদিকে গেলে একটা আর একটা এদিকে যাবে। ওপরেরটা যদি এসএইচএম করে তাহলে নিচেরটাও এসএইচএম করবে। আগে বলো এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? বলো এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? হ্যালো, দেখো এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, এবার দেখো এইটা হচ্ছে, মন দিয়ে শুনবে, এইটা হচ্ছে ইনিশিয়ালি মাসটাকে ম্যাক্সিমাম ইলংগেট করে ছেড়ে দেওয়া হয়েছে এই পজিশন থেকে, ঠিক? এবার বলতো
এই মাসটা যদি পেছন দিকে আসে তাহলে কার্ডটা সামনের দিকে সরবে কি সরবে না? বলো, কার্ডটা সামনের দিকে সরবে কি সরবে না? হ্যালো, বলো বলো বলো, কার্ডটা সামনের দিকে সরবে কি সরবে না? হ্যালো, আমি শুনতে পাচ্ছি না, বলো। হ্যালো, আরে ভাই তোমরা উত্তর তো দাও। হ্যালো, শুনতে পাচ্ছ? তো উত্তর তো দাও ভাই। দেখো, এই পজিশনে দুজনেরই ভেলোসিটি জিরো, এরও জিরো এরও জিরো, ঠিক? এরপরে যদি এই অবস্থায় রিলিজ করে দেওয়া হয় তাহলে এ এই দিকে সরবে আর কাট এই দিকে যাবে। এ সরে 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 একদম কম্প্রেস করবে, যতক্ষণ এ সরবে ততক্ষণ ও সামনের দিকে যাবে। কি বললাম? যতক্ষণ এ সরবে ততক্ষণ ও সামনের দিকে যাবে। তো এরপরে যখন আবারও কমপ্লিটলি কম্প্রেসড হয়ে যাবে, এ যখন কমপ্লিটলি কম্প্রেসড হয়ে যাবে তখন ও মোমেন্টারিলি স্টপ হয়ে যাবে। ও যদি মোমেন্টারিলি স্টপ হয়ে যায় তাহলে নিচের কার্ডটাও মোমেন্টারিলি স্টপ হয়ে যাবে, নিচের কার্ডটাও মোমেন্টারিলি স্টপ হয়ে যাবে মাই ডিয়ার। তো আমি সেই ঘটনাটা যদি তোমাদের দেখাই তাহলে ওই এ যখন কম্প্রেসড হয়ে মোমেন্টারিলি স্টপ হবে আমি সেই ডায়াগ্রামটা ড্র করছি। এখানে ডায়াগ্রাম ড্রর উপরে তোমাদের পুরো কনসেপ্টটা ডিপেন্ড করছে। দেখো, এই কার্ডটা তখন সামনের দিকে এগিয়ে গেছে, দেখো সামনের দিকে এগিয়ে গেছে। ওহো, একটু গন্ডগোল করেছি এই ডায়াগ্রামটা। এটা দেখো, এই কার্ডটা সামনের দিকে এগিয়ে গেছে। আমি ধরলাম এ যখন এসে একেবারে কম্প্রেসড হয়ে গেছে, মানে ট্রুলি স্পিকিং এইটা হচ্ছে তখন আমার এই পজিশনটা, মানে এই এন্ডটা এইখানে, দেখো এই এন্ডটা এইখানে A2 সরেছে, তার মানে এই এন্ডটাও এইখানে A2 সরবে। দেখো, আবার এই যে এইখানটায় যে পয়েন্টটা ছিল, দেখো আমি গ্রাউন্ডের উপরে যে পয়েন্টটা এখানে মার্ক করে দিয়েছিলাম সেই পয়েন্টটাও এই দিকে A2 সরেছে। না, বেসিক্যালি গ্রাউন্ডের উপরে যে পয়েন্টটা ছিল সে এখানেই আছে। আমি যদি গ্রাউন্ডের সাথে এইখানে একটা মার্ক করে দিই এই কার্টের ওপরে, দেখো সেই কার্টটা এখানে সরেছে, সেই কার্টটা, কার্টের সেই পয়েন্টটা এখানে সরেছে। একদম ঠিক। তাহলে বলতে পারবে এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স কত? A2। দেখো তো বুঝতে পারছো কিনা, এখান থেকে এইটুকুর ডিস্টেন্স A2। দেখো এখান থেকে এইটুকুর ডিস্টেন্স A2। আরে বাবা, সব পয়েন্টগুলো তো সামনের দিকে A2 সরেছে, আর এ তখন কম্প্রেসড হয়ে গেছে। দেখো, এ তখন কম্প্রেসড হয়ে গেছে, ঠিক? যদি কম্প্রেসড হয়ে যায়, দেখো কম্প্রেসড হয়ে যায়, তাহলে ভেবে দেখো, ধরলাম এখন ও এই পজিশন থেকে এই পজিশন থেকে এই যে এই পজিশন থেকে, মানে এই পজিশন থেকে A1 অফ নিচে এইদিকে সরে আছে। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো হ্যালো, দেখো বুঝতে পারছো কিনা? এই তোমরা সবাই বুঝতে পারছো? দেখো, এ সরেছে ডান দিকে কাট, আর এই স্প্রিং সরেছে বাঁ দিকে। কাট সরেছে সামনের দিকে A1 আর স্প্রিং সরেছে পেছন দিকে, মানে কাট সরেছে A2, স্প্রিং সরেছে A1। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? এটা বোঝাটা সব থেকে জরুরি। যদি এইটা বুঝতে পারি তাহলে একটা কথা বলো তো, এই পয়েন্টটা কি ছিল? এই যে এই পয়েন্টটা ছিল না
আমাদের যে এই পয়েন্টটাই তো এখানে তোমার স্প্রিং যেটা সেটার ন্যাচারাল লেন্থ পজিশন। দেখো এই পয়েন্টটা, সেটাই তো স্প্রিং এর ন্যাচারাল লেন্থ পজিশন ছিল। এবার একটা কথা বলো, ভেবে বলো তো, আমি যদি প্রথমে একে মানে ইলংগেট করি এবং সবগুলোর ভেলোসিটি 0, তাহলে পুরো সিস্টেমের মানে এনার্জি হাফ কে এক্স নট স্কোয়ার। দেখো পুরো সিস্টেমের এনার্জি এক্স নট স্কোয়ার। হ্যাঁ আরেকবার বলো। ইনিশিয়ালি তো আরেকবার বলো। হ্যাঁ ইনিশিয়ালি, এই যে প্রথম পজিশনে এইটা ইনিশিয়াল পজিশন আর এইটা একদম ফাইনাল পজিশন। এই ফাইনাল পজিশনে এসেও কিন্তু এরা দুজনেই স্টপ হয়ে গেছে মোমেন্টারিলি। দেখো তো বুঝতে পেরেছো কিনা? কেন? এই ন্যাচারাল লেন্থ থেকে এ এক্স নট ডিস্টেন্স দূরে আছে, তার মানে স্প্রিংটাই একমাত্র ইলংগেটেড। দেখো স্প্রিংটাই একমাত্র ইলংগেটেড। তোমরা কি বুঝতে পেরেছো? বলো বলো বলো। হ্যালো হ্যালো। আচ্ছা এবার বলো তো ফাইনাল পজিশনে, এবং বলো এগুলোর কাইনেটিক এনার্জি ফেনার্জি সব 0, কারণ সবাই ইনিশিয়ালি 0 মানে ইনিশিয়ালি রিলিজ করে দেওয়া হয়েছে। হ্যালো, বুঝতে পারছো কি বলছি? হ্যালো, বুঝতে পারছো কি বলছি? যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। হ্যালো, বুঝতে পারছো? আচ্ছা এবার বলো তো এই পজিশনে, ফাইনাল পজিশনে দুজনেরই কাইনেটিক এনার্জি 0, তাহলে সিস্টেমের কোন এনার্জি রয়েছে? শুধু সিস্টেমে একমাত্র স্প্রিংটাই কি অবস্থায় আছে বলো? সিস্টেমের স্প্রিংটাই এখন ইলংগেটেড না কম্প্রেসড? ইনিশিয়ালি ইলংগেটেড, পরে কম্প্রেস। আরে ভাই এক একটা করে বলো, ইনিশিয়ালি কেউ জানতে চাইনি, আমি পরের কথা বলছি। তোমরা ধ্যান দিচ্ছ না। ইনিশিয়ালি তো এটা ছিলই, সেটা তো হয়ে গেছে। এই পজিশনে বলো, এই পজিশনে স্প্রিংটা ইলংগেটেড না কম্প্রেসড? বলো তো কতটা কম্প্রেসড? এইটা ওর ন্যাচারাল লেন্থ পজিশন, সেই ন্যাচারাল লেন্থ পজিশনে এই অবস্থায় আছে, তাহলে টোটাল কতটা কম্প্রেসড? A1 প্লাস A2। হ্যাঁ গুড। তাহলে বলো তো আমি যদি এখানে লিখি যে এই ফাইনাল পজিশনে হাফ কে A1 প্লাস A2 হোল স্কোয়ার। দেখো তো এটা এই দুটো ঠিক লিখেছি কিনা বন্ধুগণ? এই দুটো ঠিক লিখেছি কিনা জলদি? তাহলে এইটা ইনিশিয়ালি টোটাল এনার্জি আর এটা ফাইনালি টোটাল এনার্জি। কোনো এনার্জি যদি লস না হয় তাহলে এইটা, তাহলে এখান থেকে আমি বলতে পারি x নট ইকুয়াল টু A1 প্লাস A2। দেখো এই x নট ইকুয়াল টু A1 প্লাস A2। হ্যালো হ্যালো। তাহলে এবার বলো তো এই A1 আর A2 বেসিক্যালি, ধ্যান সে শুনো, এই A1 আর A2 বেসিক্যালি A1 ওপরের স্প্রিং এর তোমার অ্যামপ্লিটিউড, আর A2 কার অ্যামপ্লিটিউড? নিচের কার্টের অ্যামপ্লিটিউড। কি কি তোমরা কি বুঝতে পারলে? হ্যালো। আচ্ছা কেন বলো তো? ভেবে দেখো এই মিন পজিশন, এইটা তো মিন পজিশন ছিল, মানে ইকুইলিব্রিয়াম, যখন কেউ মুভ করছিল না। দেখো ইকুইলিব্রিয়াম, বুঝতে পারছো? তাহলে এইটা এই পয়েন্টের রেসপেক্টে ও এইরকম মুভ করছে না, দেখো এই পয়েন্টের রেসপেক্টে। তাহলে এখান থেকে আমি এই জিনিসটা পেয়ে গেলাম। আচ্ছা নেক্সট, তোমরা বলতে পারবে
আমি যদি এইটাকে টোটাল সিস্টেম হিসেবে কনসিডার করি, এইটাকে যদি টোটাল সিস্টেম হিসেবে কনসিডার করি, দেখো এইটাকে যদি আমি সিস্টেম হিসেবে কনসিডার করি, তাহলে বলতো এই সিস্টেমে কোথাও কোনো ফ্রিকশনাল ফোর্স নেই, ঠিক? এই কার্টের ওপরে কে এক্স লাগছে আর এই মাসের ওপরে উল্টো দিকে কে এক্স লাগছে, তাহলে নেট ফোর্স কত বলতে পারবে? নেট ফোর্স কত? এফ নেট এক্সটার্নাল বা এফ এক্সটার্নাল ফোর্স কত? 0। যদি এফ এক্সটার্নাল ফোর্স 0 হয় তাহলে ভেবে দেখো কনজারভেশন অফ মোমেন্টাম ভ্যালিড। সেই কারণেই ইনিশিয়ালি দুটোরই ভেলোসিটি 0 ছিল, তাহলে দুটোর টোটাল মোমেন্টাম ছিল 0। ইনিশিয়ালি দুটোরই ভেলোসিটি 0 ছিল, তো দুটোর মোমেন্টাম ছিল 0। এইখানে যে ফাইনাল পজিশনটা আমি ড্র করেছি, দেখো ফাইনাল পজিশনটা যে আমি ড্র করেছি, সেই ফাইনাল পজিশনটা হচ্ছে যখন ও একদম এক্সট্রিমে চলে এসছে আর এ যখন একদম এক্সট্রিমে চলে গেছে, তখনও মোমেন্টারিলি দুজনের টোটাল মোমেন্টাম 0। এবার দেখো আমি তো তোমাকে এটাও বলতে পারতাম যে ইন্টারমিডিয়েট, এবার আমি ইন্টারমিডিয়েটটা ড্র করছি। দেখো ইন্টারমিডিয়েট এইরকম একটা পজিশনে এসছিল, দেখো ভালো করে, ইন্টারমিডিয়েট এইরকম একটা পজিশনে এসছিল, ধ্যান সে দেখো, ইন্টারমিডিয়েট এইরকম একটা পজিশনে এসছিল, দেখো ইন্টারমিডিয়েট এইরকম একটা পজিশনে এসছিল। যখন এইখান থেকে এইটুকু আমার x2 আর এইখান থেকে এইটুকু আমার x1, ইন্টারমিডিয়েট পজিশনের কথা এটা লিখছি, ড্র করছি কিন্তু ডিয়ার, এটা কিন্তু ইন্টারমিডিয়েট পজিশনের ড্র করছি। তখন দেখো এর ভেলোসিটি এইদিকে v2 আর এর ভেলোসিটি এইদিকে v1, আর এই যে x1 আর x2 এটা ইন্টারমিডিয়েট কোনো একটা জায়গা, বুঝতে পারছো? দেখো ইন্টারমিডিয়েট কোনো একটা জায়গা, মানে ট্রুলি স্পিকিং, ওকে এটা একটু ভুল ড্র করেছি এই পাশেরটা, ডায়াগ্রাম যদি না বুঝতে পারো কিচ্ছু করতে পারবে না। মানে এইখান থেকে এইটুকু তখন x2, তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, যদি এফ এক্সটার্নাল 0 হয় তাহলে মোমেন্টাম কনজার্ভ থাকবে। তাহলে ভেবে দেখো আমি লিখতে পারি এম, প্রথমে ইনিশিয়াল মোমেন্টাম এইখানে 0, এইখানে 0, ইন্টারমিডিয়েটে মোমেন্টাম এম, ইন্টারমিডিয়েটে মোমেন্টাম দেখো লিখছি, সেটা হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু প্লাস v2, কেন? ক্যাপিটাল এমটা v2 এদিকে যাচ্ছে, আর প্লাস অফ স্মল এম মাইনাস v1, দেখো স্মল এম মাইনাস v1, দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা, হ্যালো দেখো বুঝতে পারছো কিনা? ওকে, এবার তোমরা একটা কথা বলো, তাহলে এই ঘটনা থেকে আমি লিখতে পারি এম v1 ইকুয়াল টু এম v2, দেখো। আচ্ছা আবার একটা কথা এটাও তো বলতে পারি যে এইটা ইনিশিয়ালে আর এইটা ইন্টারমিডিয়েটে, ইন লিখছি, এইটা ইন্টারমিডিয়েটে, আর এইটা ফাইনালে গিয়েও তো ওর মোমেন্টাম 0ই হয়েছিল, কি তাই না? বলো, ফাইনালে গিয়েও তো ওর মোমেন্টাম 0ই হয়েছিল, তাই না? তাহলে সেখান থেকে আমি এই ইকুয়েশনটা তো ডেফিনেটলি লিখতে পারি। আবার ভেবে দেখো এই ইকুয়েশনটা যদি লিখতে পারি তাহলে নেক্সট পেজে আমি লিখছি m dx1 by dt equal to ক্যাপিটাল M dx2 by dt, কি তাই না? দেখো আমি তো এখানে x1 আর x2 ধরেছি, এর যে রেট অফ চেঞ্জ সেটাই তো ভেলোসিটি গুলো, তাহলে সেখান থেকে আমি যদি ইন্টিগ্রেট করি এইটা কেটে দিই,
তাহলে mx1 ইকুয়াল টু ক্যাপিটাল mx2। দেখো এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, এই x1 এর ম্যাক্সিমাম ভ্যালু কত? এই x1 এর ম্যাক্সিমাম ভ্যালু কত? আমি এখানে A1 অলরেডি বলেছি ডিয়ার, এই x1 এর ম্যাক্সিমাম ভ্যালু কত বলতে পারবে? আমি শুনতে পাচ্ছি না। A1। ভেরি গুড। বলো তো x2 এর ম্যাক্সিমাম ভ্যালু কত? A2। তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি ma1 ইকুয়াল টু ma2। এইটা একটা ইকুয়েশন, এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন, আর x0 ইকুয়াল টু a1 প্লাস a2, এটা দুটো ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন থেকে তুমি a1 আর a2 ক্যালকুলেট করতে পারবে? দেখো তো এই দুটো ইকুয়েশন থেকে তুমি a1 আর a2 ক্যালকুলেট করতে পারবে? দেখো তো কি করে ক্যালকুলেট করবে। তোমরা এখান থেকে বসিয়ে দাও a1 ইকুয়াল টু ক্যাপিটাল M বাই স্মল m, a1 ইকুয়াল টু ক্যাপিটাল M বাই স্মল m ইন্টু a2। আমি এটা a1 এ এখানে বসিয়ে দিচ্ছি, x0 ইকুয়াল টু m বাই m ইন্টু a2 প্লাস a2। তাহলে এখান থেকে আমি যদি a2 কমন নিই তাহলে m ক্যাপিটাল M প্লাস স্মল m ইন্টু x0। তাহলে এখান থেকে a2 আসছে m x0 আপন m প্লাস m, এইটা আসছে a2। সিমিলারলি তোমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবে a1 ক্যাপিটাল M ইন্টু x0 আপন ক্যাপিটাল M প্লাস স্মল m। দেখো তো আনসার মিলেছে কিনা, দেখো তো আনসার মিলেছে কিনা। দেখো তো আনসার মিলেছে কিনা। মিলেছে? মিলেছে ভাই। আনসার মেলার আগে ডায়াগ্রামটা মানে বোঝা ভেরি ইম্পর্টেন্ট, ডায়াগ্রামটা বোঝা ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি ডায়াগ্রামটা বোঝা ভেরি ইম্পর্টেন্ট। ডায়াগ্রামটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু প্রবলেমটা করতে পারবে না। এই অবধি কি তোমরা সবাই বুঝতে পেরেছো? ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। হ্যালো, বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ স্যার। এবার একটা কথা বলো তো, হ্যাঁ স্যার বুঝেছি। ওপরের যে স্প্রিংটা যতক্ষণ ধরে মুভ করছিল ততক্ষণ ধরে তো নিচের কার্ডটা মুভ করছিল কি? যতক্ষণ, তাহলে বলো তো ওপরের স্প্রিংটার যা টাইম পিরিয়ড হবে নিচের কার্ডটার তো তাই টাইম পিরিয়ড হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ গুড। তাহলে এবার যদি আমাকে এই প্রবলেমের টাইম পিরিয়ড বার করতে দেয় তাহলে তোমরা একটা জিনিস তো বুঝতে পেরেছো যে ওপরেরটাও এসএইচএম করছে নিচেরটাও এসএইচএম করছে। দেখো ওপরেরটাও এসএইচএম করছে নিচেরটাও এসএইচএম করছে। এবার আমি এই ইন্টারমিডিয়েট, দেখো এই ইন্টারমিডিয়েট জায়গাটাতে এনার্জির ইকুয়েশন লাগাবো। দেখো এই ইন্টারমিডিয়েট জায়গাটাকে এনার্জির ইকুয়েশন লাগাবো। ইনফ্যাক্ট এই ফার্স্ট পজিশনে আমি এনার্জি লাগিয়েছি এইটা, যেখানে কে এক্স নট সবই কনস্ট্যান্ট। ফাইনাল পজিশনে আমি এনার্জি লাগিয়েছি এইটা, সেটাও কনস্ট্যান্ট। এবার যদি আমি ইন্টারমিডিয়েট পজিশনে এনার্জি লাগাই তাহলে দেখো তো ইন্টারমিডিয়েট পজিশনে এনার্জি লাগালে আমি এটা লিখতে পারি কিনা, হাফ m1 v1 স্কয়ার। এটা কি লিখেছি? কি লিখেছি বলো, কি লিখেছি? হ্যালো বলো বলো বলো। কার কাইনেটিক এনার্জি বলো?
স্মল মাসটার কাইনেটিক এনার্জি, ওহো m1 নয় m, দেখো হাফ m v1 স্কোয়ার, আচ্ছা হাফ ক্যাপিটাল M v2 স্কোয়ার, এটা কার কাইনেটিক এনার্জি? কারটার কাইনেটিক এনার্জি। বলো তো আর কিছু থাকবে কিনা, আর কিছু থাকবে কিনা? থাকবে। স্প্রিং গুলোর পোটেনশিয়াল এনার্জি থাকবে তো। স্প্রিং গুলোর না স্প্রিং এর? মানে স্প্রিং এর। বলো তো স্প্রিং এর হ্যাঁ, পোটেনশিয়াল spring টা। এনার্জি কত হবে এই সিচুয়েশনে? এই সিচুয়েশনে বলতে পারবে স্প্রিংটা Half k এইটা? x1 হ্যাঁ বলো বলো বলো। এইটা ন্যাচারাল লেন্থে half k স্প্রিংটা। x1 plus x2 whole square। ভেরি গুড। আরে ভাই তখন স্প্রিংটা এতটা ইলংগেটেড, তখন স্প্রিংটা এতটা ইলংগেটেড, তাহলে আমাদের এখানে এখানে হবে প্লাস হাফ কে x1 প্লাস x2 হোল স্কোয়ার। এটা আমি একটা ইন্টারমিডিয়েট জায়গায় লিখেছি, দেখো এটা আমি একটা ইন্টারমিডিয়েট জায়গায় লিখেছি। ওয়ান্ডারফুল। এইটা ইকুয়াল টু জিরো না, হাফ কে এক্স নট স্কোয়ার ইকুয়াল টু হাফ কে a1 প্লাস a2 হোল স্কোয়ার। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা? ওকে, এবার কোনো একটা এসএইচএম এর টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকে আমরা কি জানি? কোনো একটা এসএইচএম এর টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকে আমরা কি জানি? বলো বলো বলো। হ্যালো হ্যালো, জানি। আচ্ছা এবার এদিকে চলে এসো। আমি এই, এবার তোমরা ক্যালকুলেশন করতে হবে। কোথায় গেল? ইয়েস, এম ভি ওয়ান ইকুয়াল টু ক্যাপিটাল এম ভি টু, ঠিক? আমি হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ ক্যাপিটাল এম, আচ্ছা না ভি টু করে দিই, সুবিধা হবে। সুবিধা না, একই ব্যাপার। হাফ, বলো তো ভি ওয়ান এর ভ্যালু কত ছিল? ভি ওয়ান এর ভ্যালু কত ছিল? কি ছিল বলো? ক্যাপিটাল এম ভি টু বাই এম। দেখো এই যে ভি ওয়ান এর ভ্যালু কি ছিল? ক্যাপিটাল এম ভি টু বাই এম। তাহলে এইটা হোল স্কোয়ার প্লাস হাফ এম। ওকে, একটা কাজ করছি, ঠিক আছে, ভি টু স্কোয়ার প্লাস হাফ কে, এইখানে আবার একটা গন্ডগোল। দেখো কোথায় গেল? এই ইকুয়েশনটা লাগবে। x1 মানে m x2 বাই m, তাহলে কে x1 মানে m x2 বাই স্মল m প্লাস x2 হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ ব্লা ব্লা ব্লা। এই দেখো তো ঠিক লিখেছি কিনা? আমি সব x1 এর জায়গায় x2 রিপ্লেস করে দিয়েছি। তুমি চাইলে x1 x2 এর জায়গায় x1 রিপ্লেস করে দিতে পারো। আমি সবগুলোকে মানে v2 x2 ফর্মে নিয়ে এসেছি। এবার দেখো এইটা হাফ, এইটা হাফ, এইটা হাফ আমি কেটে দিচ্ছি। তাহলে এইখান থেকে যে জিনিসটা আসছে v2 স্কোয়ার, দেখো v2 স্কোয়ার, দেখো v2 স্কোয়ার, এখান থেকে কি কমন আসছে বলো তো? তোমরা বলো v2 স্কোয়ার থেকে কি কমন আসছে? ক্যাপিটাল এম স্কোয়ার আপন স্মল এম, আর এদিক থেকে প্লাস ক্যাপিটাল এম। ইনফ্যাক্ট আমি যদি, আচ্ছা পরে লিখছি, প্লাস হাফ, এদিক থেকে যদি আমি x2 কমন নিই, x2 কমন নিই, তাহলে কে x2 কমন নিলে ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস 1। এবার আমি হবে না, আরে বলো,
হাফটা হবে না। ও সরি, এই ক্যালকুলেশনটা একবার দেখো তো। আমি অ্যাকচুয়ালি এত বড় তো মানে খাতায় না করলে মানে বোঝাটা ইয়ে হয়ে যায়। এটা স্কোয়ার আছে তাই না বলো? হ্যালো, এখানে একটা স্কোয়ার আছে, তাহলে এখানে এক্স এর স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসবে না? ইকুয়াল টু হাফ ব্লা 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 ব্লা। এবার দেখো এখান থেকে আবার ভি টু স্কোয়ার ক্যাপিটাল এম কমন নিচ্ছি, ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস 1 প্লাস কে এক্স টু স্কোয়ার ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস 1 ইকুয়াল টু হাফ ব্লা 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 ব্লা। ওহো স্কোয়ার। এবার দেখো আমি এখান থেকে এইটা আর একটা কেটে দিচ্ছি, তাহলে কি আর কি থাকছে? থাকছে ভি টু স্কোয়ার ক্যাপিটাল এম প্লাস কে এক্স টু স্কোয়ার ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস 1 ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। ঠিক, এইবার আমি এইটাকে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, দেখো এইখানে যদি আমি ডিফারেন্সিয়েট করি এইটাকে তাহলে ডিফারেন্সিয়েট করলে 2v2 dv2 বাই dt ইনটু ক্যাপিটাল এম। দেখো এইটা 2v2 dv2 বাই dt ইনটু ক্যাপিটাল এম, আর এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি প্লাস কে ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস 1, এই পুরোটা কনস্ট্যান্ট 2x2 dx2 by dt equal to 0। এবার ট্রুলি স্পিকিং এইটা হচ্ছে তোমার v2 এবং এইখান থেকে একটা v2, এখান থেকে একটা v2 কাটবে, এখান থেকে 2 কাটবে, এখান থেকে 2 কাটবে, আর এইটা হচ্ছে তোমার a2। তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো? তুমি লিখতে পারো a2, দেখো a2, এই যে a2 ইকুয়াল টু কে ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস 1 ডিভাইডেড বাই 1 আপন এম। বলো তো কি ভুল করেছি? x2 মাইনাস a2 টিং 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 টিং। দেখো তো 2 2 কাটলো, এদিকে a2 মাইনাস কে এম বাই এম প্লাস 1 1 আপন এম x2। হ্যাঁ ঠিকই তো করেছি একদম, এই তাই না? বলো ঠিক করিনি? হ্যালো, এই বুঝতে পেরেছো? এইটা হচ্ছে কার্টের অ্যাক্সেলারেশন, এইটা হচ্ছে কার্টের ডিসপ্লেসমেন্ট। তাহলে তোমাদের চোখের সামনে যেটা সেইটা ওমেগা স্কোয়ার, বলো ওমেগা স্কোয়ার। তাহলে বলো তো এখান থেকে আমার ওমেগা কি আসছে? এখান থেকে আমার ওমেগা কি আসছে? ওমেগা কি আসছে বলো? কে m1 প্লাস m2 ডিভাইডেড বাই m1 m। দেখি তো কে, ঠিক আছে, এটা আসছে ওমেগা, তার মানে টাইম পিরিয়ড আসছে 2 পাই রুট mm বাই কে m প্লাস m। জানি না ঠিক আসছে কিনা। স্যার আরেকবার ভুল করেছি কত? পরেরটা না না স্যার আরে ভাই বিলকুল সহি আসছে, দেখো ভাই মিলে গেছে 2 পাই mm কে একদম। দেখো দেখো দেখো, হ্যাঁ বলো কোথায় কি কি বুঝতে পারোনি বলো, কোথায় ডাউট হচ্ছে বলো। তোমরা বলো তো এখানে আমি কোন মেথডটা ইউজ করেছি এই ক্যালকুলেশন করার জন্য? এই ক্যালকুলেশন করার জন্য কোন ওমেগা স্কয়ার একটা f বাই m ও নিয়েছিল না, ওটা কোথায় গেল? কি 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 স্যার ওমেগা স্কয়ারের টার্মটা একটা f বাই m আছে, তো ওটা f বাই m, যেটা যেটা রেড দিয়ে বর্ডার করা আছে। রাইট রাইট রাইট।
ঠিকই ওই তো, এফ বাই এম টা বুঝতে পারলাম না এফ কোথায় ডিয়ার, এফ কোথায় এখানে? 1/m। আরে ভাই এফ কোথায়? এফ বলে তো কোনো জিনিস থাকবে, তাহলে তো আমরা ওটা ইয়ে করব ভাই। এটা 1/f, এটা আগেরটা ইকুয়াল টু 0 সেটা চলে এসছে। এই তোমরা কে কে প্রবলেমটা বুঝতে পেরেছো? এখানে কিন্তু আমরা এনার্জি মেথড লাগিয়েছি, এখানে আমরা এনার্জি মেথড লাগিয়েছি। ওকে, আচ্ছা, দুর্দান্ত। এই প্রবলেমটা করার পরে আমাদের সত্যি কথা বলতে কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে গেল, কারণ এইটা ওয়ান অফ দা ফাইনেস্ট প্রবলেম, ওয়ান অফ দা ফাইনেস্ট প্রবলেম। তোমরা এখান থেকে যে টাইম পিরিয়ডের ইকুয়েশনটা পেয়েছো, এটা নিচের কার্টের জন্য পেয়েছো। তোমরা এই ইকুয়েশনে যদি আমি v2 আর x2 এই ফর্মে নিয়েছি, তোমরা যদি v1 আর x1 ফর্মে নাও তাও একই জিনিস পাবে, তাও একই জিনিস পাবে। এবং আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা এই প্রবলেমটা বাড়িতে ট্রাই করো। ট্রাই করো কি দিয়ে? দেখো এই প্রবলেমটা বাড়িতে ট্রাই করো, কি দিয়ে ট্রাই করবে? x1 আর v1 দিয়ে, তারপরেও দেখবে একই জিনিস পাবে।